ইরানের ওপর সর্বাত্মক হামলা, কাঁপছে মধ্যপ্রাচ্য। হতে পারে বড় ধরনের সংঘাত। শিরোনাম এখন একটাই, সর্বশক্তি দিয়ে ইরানে হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হুমকি এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি সব মিলিয়ে এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে বিশ্ব। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন এই হামলার সম্ভাবনা এবং এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েল তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বড় ধরনের আক্রমণের ছক কষছে। তেল আবিবের দাবি, ইরান যে কোনো সময় পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী দূরপাল্লার মহড়া চালিয়েছে, যা সরাসরি ইরানকে বার্তা দেওয়ার শামিল। যদি হামলা হয় তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না। ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। এছাড়া তাদের ড্রোন প্রযুক্তি ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীরাও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা সংঘাতকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল দুই দেশের যুদ্ধ থাকবে না, বরং এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিতে পারে। এই উত্তেজনার প্রভাব পড়ছে সরাসরি সাধারণ মানুষের পকেটে। পারস্য উপসাগরে অস্থিরতা মানেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়া। হোয়াইট হাউস থেকে শুরু করে ক্রেমলিন, সবাই এখন সতর্ক অবস্থানে। আমেরিকা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের অতিরিক্ত সৈন্য এবং রণতরী মোতায়েন করেছে। প্রশ্ন উঠছে, কূটনীতি কি তবে পুরোপুরি ব্যর্থ হয়েছে? যুদ্ধ কখনোই সমাধান আনে না, কেবল ধ্বংস ডেকে আনে। সর্বশক্তি দিয়ে হামলা যদি সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে তার মাশুল দিতে হবে সাধারণ মানুষকে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে তেহরান আর তেল আবিবের দিকে। শান্তি নাকি ধ্বংসের লেলিহান শিখা, কোনটি বেছে নেবে তারা? আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।